দীঘায় রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেদিকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় পৌঁছেছেন। 3 দিনের পূর্ব মেদিনীপুরের সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালেই জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কাজ কতদূর এগিয়েছে, এখনো পর্যন্ত কতদূর বাকি রয়েছে সেই কাজ, সেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। 3 দিনের পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই, এবং সেই মতোই সেই কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে আজ সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। 2022 সালের মে মাসে এই মন্দির তৈরির কাজ শুরু করেছিল একটি সংস্থা। সেই কাজই আজ খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন সেই ছবি। মন্দিরের কাজ কতটা বাকি রয়েছে এখনো পর্যন্ত সেই বিষয়টিও তিনি জিজ্ঞাসা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তার পাশাপাশি আজ একাধিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে দলীয় সূত্রে। গতকালই তিনি পূর্ব মেদিনীপুরে গিয়ে পৌঁছেছিলেন, দীঘায় গিয়ে পৌঁছেছিলেন, এবং আজ দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী। সেই কাজ কতদূর এগিয়েছে বা কতটা বাকি রয়েছে তা খতিয়ে দেখছেন তিনি। আরো বিস্তারিত জানবো, সৌম্যজিৎ রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন ইতিমধ্যেই, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি ঠিক কি জানতে চাইছেন সেই সংস্থার আধিকারিকদের থেকে? আজ তার এরপর কি কর্মসূচি রয়েছে জানবো। একদমই স্বর্ণালী, আজ মুখ্যমন্ত্রী দ্বিতীয় দিনের সফরে তিনি দীঘার যে জগন্নাথ মন্দির, সেই মন্দির কিন্তু পরিদর্শনে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তিনি কিন্তু আজকে যেটা সূত্রের খবর, তিনি ট্রাস্ট কমিটি একটি গঠন করার কথা রয়েছে, এবং তিনি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবেন। হিটকর্তি ইঞ্জিনিয়াররা এখানে তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে, তাদের সাথে তিনি কথা বলবেন, এবং তিনি ইতিমধ্যে কিন্তু মন্দিরের পরিদর্শনের কাজ কতদূর এগোলো সেটি দেখতে কিন্তু তিনি ইতিমধ্যে মন্দিরে প্রবেশ করেছেন। বিভিন্ন আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা তার সাথে রয়েছেন। তিনি এখন তার সাথে রয়েছেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি মন্দির পরিদর্শনের কাজ করেই চলেছেন। তিনি যেটা আশ্বাস দিয়েছিলেন যে আগামী যে রথ তার আগেই মন্দিরের কাজ সম্পন্ন করবেন, সেই কাজ ঠিক কতদূর এগোলো তাই কিন্তু তিনি এখন খতিয়ে দেখছেন, এবং তিনি কি ঘোষণা করেন, কবে নাগাদ মন্দির উদ্বোধন করতে পারেন সেই নাগাদ তিনি ঘোষণা করতে পারেন, এমন একটা সূত্রের খবর রয়েছে স্বর্ণালী। এর পরবর্তীতে তার আর কি কর্মসূচি রয়েছে সৌম্যজিৎ, কি জানা যাচ্ছে দলীয় সূত্রে? দেখো, মন্দির পরিদর্শন ছাড়া এখন অব্দি কোনো কর্মসূচির কথা এখনো জানা যায়নি। তিনি যদি কোনো কর্মসূচির কথা জানা গেলে আপডেট দিতে পারেন। জেলার বিধায়কদের সঙ্গে কি কোনো বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী? দেখো, একটা সূত্রের খবর যে জেলার বিধায়ক যারা রয়েছে তাদের সাথে একটা বৈঠক, সার্বিক প্রশাসনিক বৈঠকও তার করার কথা রয়েছে, এমনটি কিন্তু সূত্রের খবর। তবে এরকম কি করবেন বা মন্দির পরিদর্শনের পর তিনি ঠিক কি করবেন সেটা কিন্তু এখনো না জানা গেল। সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি প্রশাসনিক একটি বৈঠক করতে পারেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।